মহাপ্রলয়ের দিন, এক অবশ্যম্ভাবী ভবিষ্যৎ। প্রতিদিনের মতোই ছিল সেই সকাল। সূর্য তার চিরচেনা আলো ছড়িয়েছিল, পাখিরা গাইছিল ভোরের গান। কেউ ব্যস্ত ছিল কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিতে, কেউ বা ঘরেই খুঁজছিল বিশ্রামের আশ্রয়। শিশুরা মেতেছিল খেলায়, পৃথিবীর প্রতিটি কোণ যেন তার স্বাভাবিক ছন্দে দুলছিল। কিন্তু হঠাৎ আকাশের রং বদলে গেল। সেই পরিচিত নীলিমা এক অচেনা ভয়াবহ বর্ণ ধারণ করল। তারপর কানে এলো এক ভয়াবহ শব্দ। এ ছিল না বজ্রের গর্জন, না কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ। এ ছিল এমন এক ধ্বনি যা কানের পর্দা ভেদ করে আত্মার গভীরে প্রবেশ করে, শরীরের প্রতিটি অণুকে কাঁপিয়ে তোলে। এ ছিল ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামের সিংহার প্রথম ফুঁক। এই একটিমাত্র শব্দে মহাবিশ্বের প্রতিটি কণা যেন নিজেদের অস্তিত্বের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দিনের বর্ণনা দিয়েছেন। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আকাশসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার ৬৮ নম্বর আয়াত। এই এক ফুঁকেই পৃথিবী তার চিরচেনা রূপ হারাতে শুরু করল। এ যেন এক মহাজাগতিক ভূমিকম্প, যা সমস্ত প্রাকৃতিক নিয়মকে ভেঙে চুরমার করে দিল। পৃথিবীর শেষ দৃশ্য। ইসরাফিলের সিংহার সেই প্রথম ফুঁকেই পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। এ ছিল এক অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগ, যা মানবজাতির সমস্ত অভিজ্ঞতাকে ছাড়িয়ে গিয়েছিল। সাগরের বিশাল জলরাশি তার সমস্ত বাঁধ ভেঙে শহরের পর শহরে আছড়ে পড়ল। সমুদ্রের জলরাশি যেন বন্য ঘোড়ার মতো উন্মত্ত হয়ে লোকালয়ের দিকে ধেয়ে এলো। সুউচ্চ ইমারতগুলো ঢেউয়ের তোড়ে বালির ঘরের মতো ভেঙে পড়তে লাগল। একদা জনাকীর্ণ রাজপথগুলো মুহূর্তেই ফেটে চৌচির হয়ে গেল, যেন মাটির নিচের কোনো বিশাল শক্তি তাদের অস্তিত্বকে অস্বীকার করে বেরিয়ে আসতে চাইছে। ভবনগুলো ধসে পড়ছে, ব্রিজগুলো ভেঙে পড়ছে, চারদিকে শুধু ধ্বংস আর বিশৃঙ্খলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন সাগরকে উত্তাল করা হবে। সূরা আত-তাকবীর ৬ নম্বর আয়াত। আর পর্বতমালা, যেসব পর্বত যুগ যুগ ধরে পৃথিবীর স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল, তারা যেন তুলার মতো হালকা হয়ে উঠতে শুরু করল। তাদের বিশালতা আর দৃঢ়তা মুহূর্তে বিলীন হয়ে গেল। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর পর্বতসমূহকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, তখন তা বিক্ষিপ্ত ধুলোয় পরিণত হবে। সূরা আল-ওয়াকিয়া ৫ ও ৬ নম্বর আয়াত। আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকার মতো হয়ে যাবে। সূরা আন-নাবা ২০ নম্বর আয়াত। আকাশ, একদা স্বচ্ছ নীল আকাশ এখন ঘোর লাল বর্ণ ধারণ করেছে, যেন তা রক্ত দিয়ে রঞ্জিত। সূর্য তার সমস্ত ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছে, চাঁদের আলো ম্লান হয়ে গেছে, নক্ষত্ররাজি খসে পড়ছে, যেন তারা মহাকাশের সুতা ছিঁড়ে মুক্তোর মতো ঝরে পড়ছে। মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরকে প্রশ্ন করছে, এটা কি সত্যিই সেই দিন, কিয়ামতের দিন? তাদের কণ্ঠস্বরে ভয়ের সঙ্গে মিশেছিল অজানা আতঙ্ক। তারা বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। এই পরিস্থিতি এমন এক বিভীষিকা, যা তারা তাদের বুনো স্বপ্নেও কল্পনা করেনি। মানুষের হাহাকার ও পলায়ন। মহাপ্রলয়ের এই ভয়াবহতা দেখে মানুষ তখন দিশাহারা হয়ে দৌড়াতে শুরু করল। প্রতিটি আত্মা যেন মুক্তির পথ খুঁজছিল, কিন্তু তা ছিল অসম্ভব। কেউ মসজিদের দিকে ছুটছে শেষবারের মতো আল্লাহর কাছে আশ্রয় চাইতে, কেউ পাহাড়ের দিকে, ভেবেছিল হয়তো সেখানে একটু নিরাপত্তা মিলবে। আবার কেউ সাগরের দিকে ছুটে যাচ্ছে মুক্তির আশায়, কিন্তু সেই দিন পালানোর কোনো রাস্তা ছিল না। পৃথিবীর কোনো প্রান্তেই আশ্রয়স্থল ছিল না, সব পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। এই এক এমন দৃশ্য যেখানে মানবিকতার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মা তার নিজের সন্তানকে কোলে রাখতে পারছে না, শিশুটি ছিটকে দূরে পড়ে যাচ্ছে, ভাই তার ভাইকে চিনতে পারছে না, বন্ধু তার বন্ধুকে ভুলে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, কিয়ামতের দিন মানুষ নগ্ন, খালি পায়ে এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। বুখারী ও মুসলিম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দিনের চিত্র তুলে ধরেছেন, যেদিন মানুষ নিজ ভাই, নিজ জননী ও নিজ পিতা এবং নিজ পত্নী ও নিজ সন্তান থেকে পলায়ন করবে। সূরা আবাসা ৩৪ থেকে ৩৬ আয়াত। চারদিকে শুধু একটি করুণ আহাজারি শোনা যাচ্ছিল, আমার সালাত বা নামাজ কোথায়? আমার সাওম বা রোজা, আমার সাদাকা বা দান কোথায়? আমি তো তাওবা করিনি। এই চিৎকারগুলো ছিল সীমাহীন অনুতাপের, অপরিমেয় হতাশার। তারা বুঝতে পারছিল যে তাদের পার্থিব জীবন ফুরিয়ে গেছে এবং তারা পরকালের জন্য প্রস্তুত ছিল না। তাদের চোখ দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তাতে কোনো লাভ ছিল না।
তাদের আত্মাদের আর্তনাদ আকাশে মিশে যাচ্ছিল, যেন তারা শেষবারের মতো নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পুনরুত্থান ও মহাবিচার। এক সময় সব শব্দ, সব আহাজারি থেমে গেল। মহাপ্রলয়ের পর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল চারদিকে, যেন মহাবিশ্ব তার সমস্ত শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে। এই নিস্তব্ধতা দীর্ঘস্থায়ী ছিল। তারপর আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিলের শিঙায় দ্বিতীয় ফুঁক দেওয়া হলো। এই ফুঁক ছিল পুনরুত্থানের ফুঁক, যা আরবিতে নফখাতুল বাস বা পুনরুত্থানের শিঙা নামে পরিচিত। এই ফুঁকে মাটি ফেটে মানুষের দেহগুলো পুনরুত্থিত হতে শুরু করল। যে যেভাবে মারা গিয়েছিল সেভাবেই ফিরে এলো, কেউ সম্পূর্ণ অক্ষত, কেউ ছিন্ন ভিন্ন অবস্থায়। এমনকি বহু বছর আগে যারা মাটির সাথে মিশে গিয়েছিল তাদের হাড়গোড়ও আবার একত্রিত হয়ে জীবন ফিরে পেল। তারা সাদা কাফনের মতো কাপড়ে আবৃত হয়ে এক বিশাল প্রান্তরের দিকে দৌড়াতে লাগল। এই প্রান্তরটিই হল মাশার ময়দান। হাদিসে বর্ণিত আছে, সেই দিন সূর্য এক বিশাল প্রান্তরের দিকে দৌড়াতে লাগল। এই প্রান্তরটিই হল মাশার ময়দান। হাদিসে বর্ণিত আছে, সেই দিন সূর্য তাদের অত্যন্ত কাছে চলে আসবে, এমনকি 1 মাইল দূরত্বের সমান হবে। মানুষ তাদের পাপের পরিমাণ অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আবার কেউ মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে। এ হবে এক ভয়াবহ অবস্থা, যেখানে আত্মরক্ষা করার মতো সামান্য সুযোগও থাকবে না। এই ময়দানে এক বিশাল সিংহাসন বসানো হলো। এটা ছিল বিচার দিবসের আসন, যেখানে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির বিচার করবেন। এই দিনটি ছিল এমন এক দিন যেখানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাদিসে বর্ণিত 7 প্রকার ভাগ্যবান মানুষ আরশের ছায়া পাবে, যেমন ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায় ও ইনসাফের সাথে শাসন করেছেন; আল্লাহর ইবাদতে লিপ্ত যুবক, যিনি যৌবনের শক্তি আল্লাহর পথে ব্যয় করেছেন; মসজিদের সাথে হৃদয়ে সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি, যার মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকত; আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসাকারী, যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসত; সুন্দরী মহিলার আহ্বানে সাড়া না দিয়ে আল্লাহকে ভয়কারী, যিনি পাপের সুযোগ পেয়েও আল্লাহর ভয়ে তা পরিহার করেছেন; গোপনে সদকা প্রদানকারী, যিনি এতটাই গোপনে দান করেছেন যে তার ডান হাত যা দিয়েছে বাম হাতও তা জানে না; একাকী আল্লাহর স্মরণে ক্রন্দনকারী, যিনি নির্জনে আল্লাহর ভয়ে কেঁদেছেন, আর বাকি মানুষজন দাঁড়িয়েছিল আতঙ্কে, লজ্জায় আর অনুতাপে। তাদের চোখগুলো ছিল বিস্ফারিত, তাদের হৃদয়গুলো ভয়ে দুরুদুরু কাঁপছিল। তারা জানত যে এখন তাদের জীবনের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। এই এমন এক মুহূর্ত ছিল যখন কোনো লুকোচুরি সম্ভব ছিল না। এরপর শুরু হলো সেই কঠিন হিসাব নিকাশ। প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর আমলনামা রাখা হবে। তখন তুমি অপরাধীদেরকে দেখবে যে তাতে যা আছে তার কারণে তারা ভীত সন্ত্রস্ত, আর তারা বলবে, হায় আফসোস, এটা কেমন কিতাব যে ছোট বড় কিছুই বাদ দেয়নি, সবকিছুই তাতে লিপিবদ্ধ করেছে। আর তারা তাদের কৃতকর্ম সামনে বিদ্যমান পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। সূরা আল কাহাফ 49 নম্বর আয়াত। মহান আল্লাহ প্রতিটি মানুষের কাছ থেকে তার জীবনের ক্ষুদ্রতম কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, সবকিছুই হিসাবের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ প্রশ্ন করবেন, এই বান্দা কাকে কষ্ট দিয়েছে, কে এই গোপনে সাহায্য করেছে, কে আমার জন্য কেঁদেছে রাতে। সেদিন প্রতিটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে যা দুনিয়াতে গোপন ছিল। এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। শেষ রায়, জান্নাত নাকি জাহান্নাম। সকল হিসাব নিকাশ শেষে মহান আল্লাহ তার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। এই রায় হবে সম্পূর্ণ ন্যায়ভিত্তিক, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। যারা নেক আমল করেছে, যারা আল্লাহর আদেশ মেনে চলেছে, যারা অন্যের প্রতি দয়া ও সহানুভূতি দেখিয়েছে, যারা সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরেছিল, যারা দুনিয়ার মোহে ডুবে না গিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিয়েছিল, তাদের জন্য আসবে জান্নাতের বা বেহেশতের সুসংবাদ। তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তাদের অন্তর আনন্দে ভরে উঠবে। তারা প্রবেশ করবে এমন এক স্থানে যেখানে চিরশান্তি, অনন্ত সুখ আর আল্লাহর সান্নিধ্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা 25 নম্বর আয়াত। সেখানে তাদের জন্য থাকবে ফল, সুপেয় পানীয়, চিরসবুজ উদ্যান এবং চিরস্থায়ী জীবন। তারা সেখানে একে অপরের সাথে হাসিমুখে বসবাস করবে।
কোনো ভয় বা দুঃখ তাদের স্পর্শ করবে না। আর যারা অহংকার, অত্যাচার আর অবিশ্বাসে মত্ত ছিল, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিল, যারা পাপের পথে হেঁটেছিল এবং মানুষের উপর জুলুম করেছিল, যারা দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসকে চিরস্থায়ী মনে করে পরকালকে ভুলে গিয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম বা দোজখের আগুন। তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে, তাদের অন্তর ভয়ে সংকুচিত হবে। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এমন এক স্থান যেখানে শুধু শাস্তি, যন্ত্রণা আর অনুতাপ। জাহান্নামের আগুন তাদের শরীরকে দগ্ধ করবে, তাদের পিপাসা কখনো মিটবে না এবং তাদের জন্য থাকবে ফুটন্ত পানি ও পুঁজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আগুন, তাদের জন্য মৃত্যুর ফয়সালাও দেওয়া হবে না যে তারা মরবে, এবং জাহান্নামের আযাবও তাদের থেকে হালকা করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দেই। সূরা ফাতির 36 নম্বর আয়াত। এটা কেবল একটি গল্প নয়, এটা আমাদের পবিত্র গ্রন্থ কোরআন ও অসংখ্য হাদিসে বর্ণিত এক অমোঘ সত্য। এটা এমন এক ভবিষ্যৎ যা হবেই। প্রতিটি মানুষকেই এই দিনের মুখোমুখি হতে হবে। সেই দিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না, নিজের আমলই হবে একমাত্র সঙ্গী। প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? তোমার প্রস্তুতি কতটা? এই জীবনের প্রতিটি মুহূর্ত কি তুমি সেই মহাদিনের জন্য ব্যবহার করছো? তোমার আমলনামা কি তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে নাকি জাহান্নামের ভয়াবহ পরিণতি? এই প্রশ্নগুলোর উত্তর তোমার হাতেই। এই গল্পটি কেবল একটি বর্ণনা নয়, এটি একটি সতর্কবাণী, একটি আহ্বান নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার, সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরার এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার।